नमस्कार बंधुरा हाथे एखन समय खूब कम और कयेकदिन परेई शुरू होते चलेছে एसएससी एमटीएस परीक्षा सेखाने जिकेर जे वेटेज सेटा तोमरा एखन पर्यन्त हयतो जेने गेছো जे जिकेर वेटेज अनेकटा गुरुत्वपूर्ण। तो देखो तार जोन्नो आमरा जे सिरिजटा चालू करेছিলাম आजके तार पंचम दिन, ठीक आछे। तो देखो आजके जे प्रश्नटी प्रथमेই আছে সেটা হচ্ছে সিঙ্গুর বাঁধ নির্মাণ, ঠিক আছে। সিঙ্গুর বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর উপরে? বাঁধটির নাম কি? সিঙ্গুর বাঁধ মঞ্জিরা নদীর উপরে, ঝেলাম নদীর উপরে, নাকি নর্মদা, নাকি কাবেরী? তো দেখো সিঙ্গুর যে বাঁধ সেটি মঞ্জিরা নদীর উপর নির্মাণ করা হয়েছে। মঞ্জিরা নদীটি কোন রাজ্যে অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। কোথায়? হায়দ্রাবাদে অবস্থিত। দেখো সিঙ্গুর ড্যাম হলো একটি সেচ জলবিদ্যুৎ এবং পানীয় জল প্রকল্প যা তেলেঙ্গানার কোথায়? তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলাতে অবস্থিত এবং এটি হায়দ্রাবাদ শহরের পানীয় জলের একটি প্রধান উৎস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নিচের কোন শহরটি সরয়ু নদীর তীরে, ঠিক আছে, সরয়ু নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ, জয়পুর, নাকি হায়দ্রাবাদ, নাকি অযোধ্যা? তো দেখো সরয়ু নদীর তীরে অবস্থিত যে শহরটি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা শহর এবং বিশেষ করে হিন্দুদের জন্য একটি খুব পবিত্র জায়গা, সেটা হচ্ছে অযোধ্যা, ঠিক আছে, যেটাকে ধরা হয় ভগবান রামচন্দ্রের জন্মস্থান, ঠিক আছে, ভগবান রামচন্দ্রের জন্মস্থান। এবং কিছুদিন আগে তোমরা জানো এখানে রাম মন্দির স্থাপনা করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো অযোধ্যা শহরটি পবিত্র সরয়ু নদীর তীরে অবস্থিত। সরয়ু গঙ্গা নদীর 7টি উপনদীর একটি, ঠিক আছে, গঙ্গার যে 7টি উপনদী আছে তার একটি উপনদী হচ্ছে সরয়ু। অযোধ্যা সাকেত নামেও পরিচিত, ঠিক আছে। অযোধ্যা যে শহরটি তার আরও একটি নাম হচ্ছে সাকেত, সাকেত। তো অযোধ্যা শহরটি সাকেত নামেও পরিচিত, ভগবান রামের জন্মস্থান হিসাবে বিবেচিত হয়। দেখো এরপর কিছু গুরুত্বপূর্ণ শহর আছে, সেগুলো কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন আহমেদাবাদ, আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে, ঠিক আছে, গুজরাটের সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে এবং এই সবরমতী নদীটি একটি পশ্চিম বাহিনী নদী, না এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, পশ্চিম বাহিনী। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ নদী হচ্ছে পূর্ব বাহিনী, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে যায়, কিন্তু সবরমতী নদীটা হচ্ছে কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যায়, একটা পশ্চিম বাহিনী নদী। তারপর হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদ দেখো 3টা নদীর সঙ্গম স্থলে তৈরি হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। শ্রীনগর, জম্মু কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর সেটি ঝেলম নদীর তীরে গড়ে উঠেছে, যেটার বেদে নাম কি? বিতস্তা। এরপর দেখো এই যে শ্রীনগর, তোমরা বলতে পারবে শ্রীনগরের নামকরণ কে করেছে? এটা কমেন্ট বক্সে জানাও দেখি, শ্রীনগরের নামকরণটা কে করেছে, ঠিক আছে। এরপর দেখো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে গড়ে উঠেছে। মহীশূর কর্ণাটকের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা মহীশূর, সেটা কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে। কটক, ভুবনেশ্বরের কটক মহানদীর তীরে গড়ে উঠেছে। এবং মানালি, উত্তরাখণ্ডের যে মানালি একটা খুব সুন্দর ট্যুরিস্ট প্লেস, সেটা হচ্ছে বিপাশা বা বেয়াস নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, চম্বল নিচের কোন নদীর উপনদী? চম্বল নদী, ঠিক আছে, নর্মদা, যমুনা, গঙ্গা, নাকি ব্রহ্মপুত্র? তো দেখো চম্বল যে নদীটা সেটা হচ্ছে যমুনা নদীর একটি উপনদী, ঠিক আছে, কার? যমুনার একটি উপনদী এবং যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, ঠিক আছে, গঙ্গার প্রধান উপনদী, এটাও কিন্তু মনে রাখবে। এবং এই যে যমুনা, এই যমুনার উৎসটা কি? উৎস হচ্ছে তোমার গঙ্গোত্রী, সরি যমুনেত্রী হিমবাহ, ঠিক আছে, কোথায়? যমুনেত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ, ঠিক আছে। তো এরপর দেখো চম্বল সম্পর্কে কয়েকটা তথ্য, যেমন চম্বল যমুনা নদীর একটি প্রধান উপনদী, এটি পশ্চিমে মধ্যপ্রদেশের মহুর, দক্ষিণে বিন্ধ্য রেঞ্জে সৃষ্টি হয়েছে। মানে কি, যদি চম্বল নদীর উৎসটা জিজ্ঞেস করে কোথায়, সেটা হচ্ছে বিন্ধ্য যে পর্বতমালা আছে সেখানে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। চম্বল এবং এর উপকূলীয় নালা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের মালবা অঞ্চলে প্রবাহিত করে যখন ঠিক আছে, এটা কোথায়? মধ্যপ্রদেশের মধ্য দিয়ে বাহিত হয়।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন গিরিপথটি উত্তরাখণ্ড এবং তিব্বতকে সংযুক্ত করেছে? প্রথমত গিরিপথ কি এটা একটু জেনে নাও। গিরিপথ মানে হচ্ছে কি দুটো পাহাড়ের মাঝে সরু রাস্তাকে কি বলা হচ্ছে? গিরিপথ। গিরিপথ কি করে? একটা শহরের সাথে আরেকটা শহরকে কানেক্ট করে, ঠিক আছে? একটা শহরের সাথে আরেকটা শহরকে কানেক্ট করে। ধরো এটা একটা পাহাড়, তো ধরো এটা একটা পাহাড় আর এটা একটা পাহাড়, এদিকে একটা শহর আছে, এদিকে এই যে শহর দুটোকে একসাথে কানেক্ট করছে এই পথটাকে কি বলা হচ্ছে? গিরিপথ। তো উত্তরাখণ্ড এবং তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথটি? যেটি অবস্থান করছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহের উত্তরে অবস্থিত, ঠিক আছে? জজিলা, বড়লাচলা, শিবকিলা নাকি মুলিংলা? তো মনে রাখবে এই যে মুলিংলা যে গিরিপথটি আছে বা ইংরেজিতে যাকে বলা হয় পাস, ঠিক আছে, এই গিরিপথটি কী করে? উত্তরাখণ্ড এবং তিব্বতকে সংযুক্ত করেছে। মুলিংলা উত্তরাখণ্ড এবং তিব্বতকে যুক্ত করেছে এবং গঙ্গোত্রীর উত্তরে অবস্থিত। এটি মহান হিমালয়ের 5669 মিটার উচ্চতায় অবস্থিত। মুলিংলা আরও কয়েকটি নামে পরিচিত, যেমন হচ্ছে মলিন সান, ঠিক আছে, মলিন সান কাউ নামেও পরিচিত। এরপর দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ এরকম গিরিপথ আছে যেগুলো বিভিন্ন শহরকে কানেক্ট করেছে, যেমন পালঘাট। এটা পরীক্ষাতে তোমরা প্রায়ই দেখবে, পালঘাট নামটা শুনতে পাবে। পালঘাট হচ্ছে তোমার কোচি এবং কোয়েম্বাটুর এই দুটো শহরকে কানেক্ট করেছে, কোচি এবং কোয়েম্বাটুর। থালঘাট, থালঘাট কি? মুম্বাই এবং থানে, মুম্বাই এবং থানেকে কে কানেক্ট করছে? থালঘাট। ভোরঘাট মুম্বাই এবং ভোরকে কানেক্ট করে। নাথুলা, নাথুলা হচ্ছে সিকিমে অবস্থিত, এটা তিব্বতের সাথে সিকিমকে যুক্ত করে, ঠিক আছে? বড়লাচলা, বড়লাচলা হিমাচল প্রদেশ এবং লাদাখ এই দুটা জায়গাকে কানেক্ট করছে। শিবকিলা, শিবকিলা হচ্ছে হিমাচল প্রদেশ এবং তিব্বতকে, হিমাচল প্রদেশ এবং তিব্বতকে। আরেকটা আছে তোমার জজিলা, জজিলা কী করে? শ্রীনগর এবং লে, শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীর এবং লে হচ্ছে তোমার লাদাখ। তার মানে কি জম্মু কাশ্মীর এবং লাদাখকে কানেক্ট করছে কে? জজিলা দাররা বা জজিলা পাস, ঠিক আছে? এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গান্ডিকোটা ক্যানিয়ন কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গান্ডিকোটা ক্যানিয়ন কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ নাকি কেরালা? তো মনে রাখবে এই ক্যানিয়নটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। দেখো গান্ডিকোটা হলো অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার একটি ছোট গ্রাম যা এবরমালা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কোথায়? এর্রামালা, এর্রামালা, ঠিক আছে, এই পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পেন্নার নদী দ্বারা গঠিত তার দর্শনীয় ঘাটের জন্য পরিচিত। তাহলে কি এই যে গান্ডিকোটা যে ক্যানিয়নটি আছে সেটি কোন নদীর জন্য গঠিত হয়েছে বা গঠিত হয়েছে? পেন্নার নদী, ঠিক আছে, নদীটার নাম মনে রাখবে পেন্নার নদী, ঠিক আছে। ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামেও পরিচিত। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত, ঠিক আছে। যদি বলা হয় যে গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত। নেক্সট দেখো কি নিচের মধ্যে কে মহাবিশ্ব সম্প্রসারণের ধারণা আবিষ্কার করেন? মহাবিশ্ব সম্প্রসারণ বলতে কি এখানে বলতে বোঝা যাচ্ছে আমাদের যে ইউনিভার্স, ঠিক আছে, ইউনিভার্সটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ধরো এখন এই পর্যন্ত আছে, তো এই ইউনিভার্সটা প্রতিনিয়ত বেড়ে চলেছে, মানে এদিকেও বৃদ্ধি পাচ্ছে, এই সাইডেও বৃদ্ধি পাচ্ছে, এই সাইডেও বৃদ্ধি পাচ্ছে, এই সাইডেও, এই সাইডেও, মানে চারদিক থেকে আমাদের যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটা তার নিজের আকারটাকে বৃদ্ধি করছে, ঠিক আছে। এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? এডউইন হাব্বল নাকি কার্ল এডওয়ার্ড সাগান নাকি চার্লস মেসিয়ার নাকি টাইকো ব্রা? তো মনে রাখবে মহাবিশ্ব সম্প্রসারণের যে ধারণা সেটা দিয়েছিলেন কি? এডউইন হাব্বল। কে দিয়েছিলেন? এডউইন হাব্বল। 1929 সালে এডউইন হাব্বল মহাবিশ্বের একটি সসীম বয়সের জন্য প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ প্রদান করেন। সময়ের সবচেয়ে বড় টেলিস্কোপ, ঠিক আছে, এখন পর্যন্ত সবথেকে বড় টেলিস্কোপ তিনি আবিষ্কার করেন এবং তার মাধ্যমেই তিনি প্রমাণ করেন যে আমাদের যে ব্রহ্মাণ্ড সেটা প্রতিনিয়ত কী হচ্ছে? দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এটার নিজের যে আকার সেটাকে সম্প্রসারণ করছে, ঠিক আছে।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটা দেখো গুরুত্বপূর্ণ। পিন ভ্যালি জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো পিন ভ্যালি যে জাতীয় উদ্যান আছে সেটা তোমার হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায়? হিমাচল প্রদেশে অবস্থিত। দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক যেমন হচ্ছে রামগঙ্গা, এটার আগে নাম কি ছিল? জিম করবেট। ঠিক আছে, আগে কি নাম ছিল? জিম করবেট, এখন নাম কি হয়েছে? রামগঙ্গা। ঠিক আছে, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। 1936 সালে এই ন্যাশনাল পার্কটি গড়ে উঠেছে। গরুমারা নামটা তো সবাই শুনেছো, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। 1994 গড়ে উঠেছে। জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল 2012। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইউনেস্কোর সাথেও যুক্ত আছে। কত সালে যুক্ত হয়েছে তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আসামে 1974। কেওলাদেও, ঠিক আছে, এটা হচ্ছে রাজস্থানে। এখানে সাইবেরিয়ান ক্রেন পাখির জন্য বিখ্যাত। কিসের জন্য? সাইবেরিয়ান ক্রেন, সাইবেরিয়ান ক্রেন পাখির জন্য বিখ্যাত। ঠিক আছে, কেওলাদেও ন্যাশনাল পার্ক। এরপর দেখো করিঙ্গা একটি সুন্দর ড্যাশ বন যেখানে গোদাবরী বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটারে মিলিত হয়েছে। ঠিক আছে, করিঙ্গা চিরসবুজ উদ্ভিদ নাকি শঙ্কুযুক্ত উদ্ভিদ নাকি ম্যানগ্রোভ নাকি নির্ণায়ক? তো মনে রাখবে করিঙ্গা হচ্ছে কি এক ধরনের ম্যানগ্রোভ অরণ্য। কি? ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ আমাদের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, যেমন ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায়, উড়িষ্যায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাছাড়া অন্ধ্রপ্রদেশেও দেখতে পাওয়া যায়। দেখো করিঙ্গা অন্ধ্রপ্রদেশের জোয়ারভাটা ম্যানগ্রোভ বন যেখানে গোদাবরী নদী বঙ্গোপসাগরের ব্যাকওয়াটারের সাথে মিশেছে। এটি সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন। ভারতের এবং বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ হচ্ছে অরণ্য হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, বিশ্বের সবথেকে বড় এবং ভারতের সেকেন্ড। ঠিক আছে, ভারতের সেকেন্ড হচ্ছে তোমার এই যে মানে কাবেরী নদীর কাছে যে ম্যানগ্রোভ অরণ্যটা আছে করিঙ্গা, সেইটা। আর করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সমুদ্র উপকূলে অলিভার রেডিল কচ্ছপের প্রজনন স্থল। তাছাড়া কি এই যে এরিয়াটা আছে এখানে এক ধরনের কচ্ছপ, ঠিক আছে, টার্টেল যাকে বলি, কচ্ছপদের প্রজনন স্থল, মানে তারা সেখানে বংশ বিস্তার করে। কোন কচ্ছপ? অলিভা রেডিলি কচ্ছপ, অলিভা রেডিলি কচ্ছপ। এরপর দেখো ভারতের কোন রাজ্য লোহা আকরিকের সবচেয়ে বেশি উৎপাদনকারী? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লোহার আকরিক উৎপন্ন হয়? ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? দেখো প্রশ্নটা দেখে সকলেই হয়তো মনে হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, এটা মনে হচ্ছে কিন্তু এটা উত্তর নয়। মনে রাখবে উড়িষ্যায় সবথেকে বেশি লোহার আকরিক উৎপাদন হয়। উড়িষ্যা হলো দেশের বৃহত্তম উৎপাদক, যা 2017 সালে 102 মিলিয়ন টন অবদান রেখেছিল। ঠিক আছে, এরপর দেখো আমাদের লোহার বিভিন্ন আকরিক আছে, যেমন ম্যাগনেটাইট, হেমেটাইট, লিমনোটাইট, সেডেরাইট, টাইটেনিয়াম, টাকোনাইট। ঠিক আছে, তার মধ্যে সবথেকে যে চারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনোটাইট আর সেডেরাইট। এই চারটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ধরনের লোহাতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি সেই লোহাটাই সবথেকে ভালো। তার জন্য দেখো ম্যাগনেটাইটে কার্বনের পরিমাণটা যদি দেখো তোমরা 72.4%, তার মানে কি এটা সবথেকে ভালো লোহা, গাঢ় কালো রঙের দেখতে হয়। ঠিক আছে, হেমাটাইট 70% থাকে কার্বন এবং লাল ও গভীর বাদামি দেখতে। লিমোনোটাইট 62.9% হলুদ বাদামি দেখতে। সিডেরাইট 48.2% এবং ধূসর বাদামি দেখতে। ঠিক আছে, এরপর দেখো জাতীয় সড়ক 66 মানে হচ্ছে তোমার NH 66। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে 66 পূর্বে কি নামে পরিচিত ছিল? মানে বর্তমানে NH 66 আগে কি নামে পরিচিত ছিল? NH 8, NH 5 নাকি NH 2 নাকি NH 17? তো দেখো জাতীয় মহাসড়ক 66 বা NH 66 আগে NH 17 নামে পরিচিত ছিল। এটি একটি ব্যস্ত জাতীয় মহাসড়ক যা পশ্চিম ঘাটের সমান্তরাল ভারতের পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে যায়। তার মানে কি এরকম মুম্বাই থেকে
কর্ণাটক দিকে, ঠিক আছে। এটি মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে মুম্বাইয়ের পাভেল শহরকে কন্যাকুমারীর সাথে সংযুক্ত করে। এই গতিপথটা মনে রাখবে, কোথায় কোথায় মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তার মানে কি, তার মানে একবার ম্যাপটাতে তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো এইখানে আছে কি মহারাষ্ট্র, এখানে আছে গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে। তো NH-66 কী করে, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এরকমভাবে যে রাস্তাটা আসছে তাকে বলা হচ্ছে NH-66, যার আগে নাম ছিল NH-17, ঠিক আছে। এরপর দেখো নিম্নলিখিত কোন দেশের সাথে অরুণাচল প্রদেশের অভিন্ন সীমান্ত রয়েছে, কোন কোন দেশের সাথে রয়েছে। দেখো এইটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের দেখো উপরে হচ্ছে চায়না, ঠিক আছে, এটা হচ্ছে চায়না, এই সাইডে হচ্ছে মায়ানমার, আর এখানে আছে ভুটান, ঠিক আছে। একবার ম্যাপটা দেখে নিলে। এরপর দেখো ভুটান, বাংলাদেশ, চীন, বাংলাদেশের সাথে তো সীমানা নেই, তার মানে এক একটা হচ্ছে না। মায়ানমার, বাংলাদেশ, চীন, এখানেও বাংলাদেশ, এটাও হবে না। ভুটান, চীন, মায়ানমার, আর ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এটা হবে না। ভুটান, চীন এবং মায়ানমার এই তিনটা দেশের সাথে কী আছে, অরুণাচল প্রদেশের সীমানা আছে। আর একবার যদি দেখতে চাও দেখে নাও, সেটা হচ্ছে কি এখানে আছে ভুটান, এখানে কি আছে মায়ানমার, ঠিক আছে, আর এইখানে কি আছে চায়না। তো দেখো এই তিনটা দেশের সাথে অরুণাচল প্রদেশের সীমানা রয়েছে, চায়না, মায়ানমার এবং ভুটান, ঠিক আছে। তো দেখো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আজকে জিওগ্রাফি, ঠিক আছে, শুধুমাত্র জিওগ্রাফি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এটার PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। লিঙ্কটা কোথায় পাবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা আছে, তোমরা ওইখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, একসাথে পুরো ইবুকটা তোমরা পাবে। আর যদি তোমরা সেপারেট প্রত্যেকটার আলাদা আলাদা করে PDF চাও তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। ধন্যবাদ।